কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যাব। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা কেটে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর অপেক্ষায় আছি। মামার বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। ল্যাটি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছিল নস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছিলাম ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছিল। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই ল্যাটি লজেন্স, সেই রাস উৎসব আর ফিরিয়েও দেবে না কেউ। বুকের ভেতর সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছিলাম। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছিলাম লাল কাপড়। বিশ্ব তন্ন তন্ন করে খুঁজে এনেছিলাম ১০৮টা নীল পদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না।